सिखाते हैं। जो धर्म को नहीं जानते हैं वही हमारे दरमियान। তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে এই দেশ জুড়ে চলছে আন্দোলন, চলছে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া এবার সরব হলেন ধর্মগুরুরা। মঙ্গলবার সন্ধ্যায় চাঁচলের সোনার বাংলা রিসর্টে আয়োজিত মিলয় মেলায় সম্প্রতির বার্তা দেওয়ার পাশাপাশি আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুললেন ধর্মগুরুরা। সেখানে উপস্থিত ছিলেন সোনার বাংলা রিসর্টের কর্ণধার মৌলানা মাহফুজ আলম, ডাক্তার মোয়াজ্জেম হোসেন, আইনজীবী সুরেশ মিত্র, ডাক্তার শুভাশিস বড়ুয়া সহ বিভিন্ন ধর্মের মানুষজনরা। আরজিকর কাণ্ড নিয়ে কলকাতায় নাখোদা মসজিদের ইমাম মৌলানা সকলেই অভয়ার বিচার পাক, দোষীর ফাঁসি হোক এমনই দাবি তোলেন। মুখ্যমন্ত্রীর আনা ধর্ষণ বিরোধী বিলকে সমর্থন করে ইমাম আরও বলেন, এই আইন সারা দেশে আনা উচিত। 10 দিনের মধ্যে বিচার শেষ করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, যাতে তা দেখে অন্যরাও ভয় পায়। টলিগঞ্জের বৌদ্ধ বিহারের কর্ণধার ডাক্তার অরুণ জ্যোতি ভিক্ষু সিবিআই এবং কলকাতা পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, 25 দিন হয়ে গেল আরজিকর কাণ্ডে এখনও সিবিআই তদন্ত চালাচ্ছে, আর কলকাতা পুলিশ একজন ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এখনো পর্যন্ত বিচারের কোনো দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে না। जो मुजरिम है उसको फांसी होना चाहिए और जिसके साथ हुआ है उसको इंसाफ मिलना चाहिए। हम सब लोग चाहते हैं, लेकिन अभी इस पर पॉलिटिक्स शुरू हो गया है। ये पॉलिटिक्स नहीं होना चाहिए। वो हमारे देश की बेटी है जो जिसकी जान गई है, उसको लेके आप पॉलिटिक्स मत कीजिए। आप कानून ऐसा बनाइए कि इस तरह का हमारे देश में ऐसा फिर दुर्घटना नहीं हो और उस कानून पर सख्ती से अमल हो, चाहे मंत्री का बेटा हो या एक रिक्शा चलाने वाले का बेटा हो। कोई भी जुर्म करे उसको सजा मिलनी चाहिए। तो आज जो विधानसभा में जो बिल आया है, स्टेट गवर्नमेंट ने जो बिल लाया है, उस बिल के लिए आप क्या कहेंगे? हम उसको समर्थन करते हैं और हम चाहते हैं कि पूरे भारत में ये कानून बने। तमाम रेपिस्टों को इसकी सजा मिलनी चाहिए, कि उसको फांसी होनी चाहिए और 10 दिन के अंदर होना चाहिए। फास्ट ट्रैक अदालत होनी चाहिए जिसका लिमिट सिर्फ 10 डेज। 10 डेज में फांसी हो और पब्लिक पैलेस में फांसी होना चाहिए, ताकि पब्लिक देख करके उसको सबक मिले और कोई भी ये ऐसा पाप करने का सोचे नहीं। ठीक। ধর্ম সমন্বয়ের যে অনুষ্ঠান, এখানকার মূল বার্তা কি দিতে চাইলে? দেখুন, আজকে আমাদের মালদার চাঁচলের কৃষ্ণগঞ্জের সোনার বাংলা রিসোর্টে আমাদের মাহফুজ আলম, মৌলানা মাহফুজ আলম সাহেবের উদ্যোগে এখানকার মানুষদের নিয়ে সর্বধর্ম সমন্বয় করলেন আমাদের মৌলানা নজরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে, আমাদের কলকাতার নাকোদা মসজিদের ইমাম সাহেব জনাব শফিকুল কাশ্মীর সাহেবের উপস্থিতিতে এই সর্বধর্ম সম্মেলন আমাদের হলো। আমরা চাই যে বাংলার যে সম্প্রীতি আমরা রক্ষা করে চলেছি দীর্ঘকাল ধরে, আমরা বিশ্বাস করি যে মোরা একই বেদে দুটি কুচি হিন্দু মুসলমান, মুসলিম তার নয় উনি, হিন্দু তার প্রাণ। এই ভাবনাটাকে সামনে রেখে যে কোনো পরিস্থিতিতে আমরা যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি না করি। নিজ নিজ ধর্ম আমরা নিজ নিজভাবে আমরা পালন করব, অন্তর থেকে পালন করব। আমরা যারা ধার্মিক আরও ধর্মপথে থাকার চেষ্টা করব না। আমরা চাই যে মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, ভাতৃত্ববোধ আরও জেগে উঠুক। বর্তমান আরজিকর কাণ্ডের পরবর্তীতে আমরা চাই যে আমাদের মা বোনেরা সুরক্ষিত হোক। তিনি কোন ধর্মের মা বোন সেটা বড় কথা নয়। আমরা চাই যে প্রত্যেক মা বোন, আমাদের বাংলা তো আমাদের ভারতের মা বোনরা, তারা যেন তাদের জীবনে নিজেদের গতিশীলভাবে তারা চলতে পারেন। মা বোনদের উপর যেন অত্যাচার বন্ধ হয়। হিন্দু হয়ে মুসলিমদের উপর, মুসলিম হয়ে বৌদ্ধদের উপর, বৌদ্ধ হয়ে খ্রিস্টানদের উপর এরকম কোনো অত্যাচার যেন না হয়। আমরা যেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ সকলে পরস্পর মিলেমিশে থাকতে পারি, সেই বার্তায় মানুষকে আরেকবার আমরা জাগ্রত করার চেষ্টা করলাম, উৎসাহিত করার চেষ্টা করলাম। কারণ মানুষের সকলের রক্ত লাল, হিন্দু রক্ত যেমন, মুসলিমও তাই, বৌদ্ধ তাই। আমরা বিশ্বাস করি হিংসা পরম ধর্মে, তাই আমরা হিংসামুক্ত সুন্দর সামাজিক মানুষ হয়ে এই বাংলার যে একটা চিরাচরিত কালচার, যে সকল ধর্মের মিলন, সেই মিলন যেন আমরা আরও বেশি বজায় রাখতে পারি। আজকে চাঁচলের সোনার বাংলা রিসোর্ট থেকে মাহফুজ আলমের উদ্যোগে আজকে এই সর্বধর্ম সম্মেলন থেকে আমাদের সেই বার্তায় সকলকে দিলাম। মঞ্চ থেকেও দেখা গেল আপনি এখনো বললেন আরজিকর কাণ্ডের প্রসঙ্গের কথা। তো এই কাণ্ড থেকে আপনারাও তো ধর্মগুরু, কখনো কি মনে হচ্ছে না যে সমাজ বর্তমানে এখানে মেয়েদের বাসস্থানের জন্য নিরাপদযোগ্য নয়, কোথাও আমাদের মা বোনেরা নিরাপত্তার অভাব বোধ করছে? দেখুন, আমাদের ভারতের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের বাংলার জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তারা যেভাবে চেষ্টা করছেন বা চাইছেন যে এরকম রেপিস্টদের দ্রুত যেন বিচারের ব্যবস্থা হয়।
আরজিকর কাণ্ড 25 দিন হয়ে গেল, সিবিআই তদন্ত করছে। আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে তার বাইরে একজনকে অ্যারেস্ট করতে পারলো না, এবং এখনো পর্যন্ত আমরা বিচারের কোনো প্রকার এখনো দিক নির্দেশনা পাচ্ছি না। এর মধ্যে 25 জনের, অর্থাৎ 25 দিনের মধ্যে আরো অনেক বোন নির্যাতিত হয়েছে, অনেক মায়েরা নির্যাতিত হয়েছে। নট অনলি বাংলা, আসাম থেকে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, কোনো রাজ্য বাকি নাই। দিন দিন মায়েদের উপরে, বোনদের উপরে অত্যাচার বাড়ছে। আমরা ধর্মগুরুদের একটা দায়িত্ব রয়েছে, প্রত্যেকটা দায়িত্ব রয়েছে যে এই মানুষের মধ্যে যে মানবিকতা নষ্ট হয়ে যাচ্ছে, একটা মা হয়ে, একটা বোন হয়ে তারা যে অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, আমাদের সমাজ ব্যবস্থা যাচ্ছে কোথায়? আমরা চাই যে আমাদের যারা ভাইয়েরা আছে, আমরা রাখি বন্ধন উৎসব করি, এই রাখি বন্ধনের মধ্যে দিয়ে আমরা বোনদের রক্ষা করার একটা তাগিদ নিই, একটা শপথ নিই। আমরা চাই প্রত্যেক ভাইয়েরা, প্রত্যেক বাবারা, প্রত্যেক গুরুজনেরা বা প্রত্যেক ধর্মগুরুরা যে আমাদের সন্তানদের আমরা এমনভাবে গড়ে তুলি যে আমরা বোনদেরকে যেন, আমার নিজের বোনকে যেমন আমি সম্মান করব, তেমনি আমি পরের বোনকেও যেন সম্মান করতে পারি। রাস্তার কোনো মেয়ে দেখলে আমরা তাকে যেন নিরাপদে তার গন্তব্যে পৌঁছে দিতে পারি, সে দায়িত্বশীল যেন আমরা হতে পারি, এটা আমাদের অবশ্যই কামনা। ধন্যবাদ।